দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ ভাগ হয়েছিল। আপনারা নিশ্চয়ই ভোলেননি 1946 সালের 16ই আগস্ট দ্য ক্যালকাটা ক্লিং সমস্ত বাংলাটাকেই পাকিস্তান করে নিতে চেয়েছিল। যার জন্য তৎকালীন বাংলার প্রধানমন্ত্রীর নেতৃত্বে, তখন প্রধানমন্ত্রী বলতো যে ঘটনা ঘটেছিল, যদি গোপাল পাঠার সদল বল নিয়ে না দাঁড়াতো তাও 1000 পাশে হিন্দু কেটেছিল। কত বড় অন্যায় কাজ! যাক, ভাগ্য ভালো, কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বাংলাটাকে তো ভাগ করে কিছুটা রেখে দিয়েছিল। তার প্রধান ভূমিকায় ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। উনি জানতেন যে বাঙালি হিন্দুগুলো ওখানে থাকতে পারবে না। বর্তমান বাংলাদেশের তাকালে আপনারা দেখতে পাচ্ছেন না প্রতিদিন কিভাবে অত্যাচার হচ্ছে নিরীহ মানুষগুলোর উপরে। 14 পুরুষের ভিটে মাটি ত্যাগ করে তো নাচতে নাচতে মানুষ এসছিল না, সবাই তো ভারতবাসী ছিল। আমার বাবা তো 14ই আগস্ট ঘুমিয়েছিল, তখন তার পরিচয় কি ছিল? আমার ঠাকুর দাদা, আমার বাবার, আমরা ভারতবাসী, আই এম ইন্ডিয়ান। 15ই আগস্ট হঠাৎ শুনল আর ভারতবাসী নেই, পাকিস্তানি হয়ে গেছে। দোষটা কার? আজকে যারা রিফিউজিদের দেখে বলে ওরা ওপার বাংলার বাঙাল, ওরা বাপ ঠাকুর দাদা কি ওপার বাংলার ছিল না অবিভক্ত ভারতের ছিল? তোমরা করেছো ভাগ, চক্রান্ত করে। আজকে যদি ইসলাম রাষ্ট্র না হতো, সবাই যদি আমরা একসঙ্গে থাকতাম, ভারত অবিভক্ত থাকতো, তাহলে কি এই ঘটি বাঙাল কথাটা আসতো? কথা কন না কেন? কষ্ট হয়। পাগল বিজয় যেখানে গান লিখেছিলেন, নাই সেই পালতোলা নৌকা নিয়ে চলা, নাই সেই নববধূর ঘোমটা দিয়ে জল আনতে যাও, নাই। হালিমা সাহেব মাল কোষা দিয়া রে, ও রে, ও রে, মাঝি তোমার চিকুন মাঞ্জা দোলে, খোলা হাওয়ায় দোলা দিল রে, ও তোমার মাথার বাবরি চুলে। বাবা বাবা, কি সুন্দর গান, একদম পিওর ভাটিয়ালি। এর দুটো দিক আছে, একটা জাগতিক, একটা আধ্যাত্মিক। বলছি হালিমা সাহেব মাল গোছা দিয়ে দে, এই অনেকেই শব্দের অর্থই বুঝবে না এখানকার যারা এখানে জন্ম নিয়েছে। হালমাচা কারে কয়? একটা মাছার মতো থাকে যেখানে দাঁড়াইয়ে হাল ধরে, জলচকির মতো করা থাকে, ওটা জলচকি না। কিন্তু মালকোষা, এই যে মালকোষা, হালিমা সাহেব মালকোষা দিয়ে রে, মাঝি তো
কোন মাঞ্জা দোলে ওরে খোলা হাওয়ায় দোলা দিল রে ও তোমার মাথার বাবরি চুলে দেখে আমার গেল ঘুমটা খুলে গাহিছ ভাটিয়াল গীতি রে ও তুমি কানে ভালো হারে মাঝি চলে কোন দেশে ভরা নদী ভরা নদীর গুণের জোয়ার আহারে প্রত্যেকটা জীবনে একবার জোয়ার আসে যাকে বলে যৌবন কাল ওই যৌবন সরে গেলে আর পাওয়া যায় না রে মা জীবের সাধন ভজন যা কিছু করার সময় যৌবন কাল ভরা নদী বনের জোয়ারে ওরে মাঝি ছাড়ে না তোকে ওরে তেমনি আমার বুকের মধ্যে রে ও ওঠে দুকুল ভাঙা রে আমার বুকের ব্যথা বোঝে না কে বুঝাবো ব্যথা রে ও তোরি তীরে এসে হারে মাঝি চলে কোন দেশে ওরে সকলে সকলে পিপাসা মিটাই রে ও রে ও মাঝি রে মাঝি তোমার ওই না নদী জলে ওরে কি পিপাসা বুকে নিয়া রে ওই নদী সাগর মুখে চলে আমি আলোচনার মধ্যে বলেছিলাম এগুলো তার কুলে আঘাত দিয়া বলে
হারায়া আবেশে হারে মাঝি চলে কোন দেশে পাগল বিজয় কহে বিজয় কয়ে দরদি মাঝি রে তুমি বিশ্বের মরম জানা প্রিয় ওরে ইশারায় ডেকে সবাই রে অমরাইয়ে রনির উত্তরীয় আমায় তোমার নৌকায় তুলে দিও রে আমি এখানেই সাঙ্গ করিলাম দেখে নে তারপরে বাজা পাগল বিজয়ের গান এখনো একটা প্রশ্নের জবাব বাকি আছে শোনেন ভক্ত প্রাণ আমি প্রত্যেকটার জবাব দিয়ে তারপরে ডাক দেব ধৈর্য ধরে বসে থাকুন যত ভক্ত সব তাহলে কি কি প্রশ্ন করেছিল পাগল কাকে বলে আমি দেখালাম দুইবার পাগল হয় একবার ঈশ্বরকে পাবার জন্য আর একবার পেয়ে গেলে আনন্দের সঙ্গে যুক্ত হয়ে সে যা যা করে মানুষ না বুঝে তারে পাগল করে গরু মরি আছে 3 দিন হয়ে গেছে পেট ফুলে আছে বাসুর বকনা বাসুর পাশে বসে গ্যাঙাস এরা মন পাগল যে কয় আমা বুন্ডি কানতেছে দুধ দে মরা গরু পেট ফুলিস ফেলে দিছে এরা মন পাগল কি করলো পেটে এমন এক লাথি মারলো মরা গরু উঠে দাঁড়ালো আরে বাচ্চাকে দুধ দেয় ওরে বিজ্ঞান জ্ঞানের ঊর্ধ্বে তত্ত্ব তাইতে পাগল কয় তুমি যে পাগলের সঙ্গে মিল দিয়েছিলে পাগল সে পাগল না বললে হরিচরণ ঠাকুর নূতন কি দিতে এলো সনাতনের সূক্ষ্ম তত্ত্ব পৃথিবীতে যত ধর্মমত আছে সমস্ত ধর্মমতই একদিন সনাতনের মধ্যে ছিল সেখান থেকে বেরিয়ে বেরিয়ে গিয়ে এক একজন এক এক রকম করেছে কিন্তু ওর মধ্যে সূক্ষ্ম তত্ত্বটা আছে সেই সনাতনের সূক্ষ্ম তত্ত্বটা দিতে এবার হরি ঠাকুর এসেছে ও আর একটা প্রশ্ন করেছিল শাস্ত্রীয় প্রমাণ কি শোনো শাস্ত্রে প্রমাণ থাকলে ভগবান হয় আর না থাকলে ভগবান নয় এ কথা পুরোপুরি ষোলো আনা ঠিক নয় কারণ
শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনায় অর্থায় সম্ভবামি যুগে যুগে। যখন যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের প্রাদুর্ভাব ঘটে, তখন তখন আমি আবির্ভূত হই। এমন একটা টাইমে হরিচাঁদ ঠাকুর আবির্ভূত হয়েছিলেন। সমাজের 85% মানুষকে দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত করে রাখা হয়েছিল। তাদের শিক্ষার অধিকার, তাদের মানব অধিকার, অর্থনৈতিক অধিকার, তাদের ধর্মীয় অধিকার সমস্ত কিছু কেড়ে নেওয়া হয়েছে। তাদের একমাত্র কাজ হবে 3 বর্ণের দাসত্ব করবে। সেই দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষকে উদ্ধার করবার জন্য শুধু নমশূদ্র না, অনেকে বলে একবার নমশূদ্রকে উদ্ধার করবার জন্য আসছে। নমশূদ্রকে চণ্ডাল বলতো। চণ্ডাল গালিটা তো বাবা গুরুচাঁদ ঠাকুর মোচন করেছেন। তাছাড়া আর যারা তেলি, মালি, কামার, সুতর, মাহেশ্ব, পণ্ডক্ষত্রিয়, মুসলমান সব এসে আশ্রিত হয়েছিল বাবা হরিচাঁদ গুরুচাঁদের চরণ তলে। এমনি এমনি না, উনি তো কাউকে ধর্ম ত্যাগ করতে বলেন নাই, উনি আদর্শটাকে ধারণ করতে বলেছেন। কাউকেই বলেন নাই 3 কোটি মিয়া তুমি মুসলমান থেকে হিন্দু হয়ে যাও। বলেছে সিএস মিট তুমি খ্রিস্টান থেকে হিন্দু হয়ে যাও। অস্ট্রেলিয়ার সিএস মিট সে মতুয়া দর্শনকে গ্রহণ করলো। 3 কোটি মিয়া এখন আছে 3 কোটি মিয়ার ছেলে 4 কোটি, তার ছেলে 5 কোটি, তার ছেলে 6 কোটি। ওরা কান্দি সবচেয়ে বড় দল হয়। তাদের তো ইসলাম ধর্ম ত্যাগ করতে হয়নি। যে আদর্শ নিয়ে চললে একটা মানুষ প্রকৃত মানুষ হয়, সংসারে বসে পরমানন্দ লাভ করতে পারে, সেই সূক্ষ্ম সনাতন তত্ত্বটাই দিয়েছে। শাস্ত্রে আছে, নাই টানা। আপনারা শ্রী শ্রী চৈতন্য চরিত শ্রীজীব গোস্বামীর লেখা পড়ে দেখবেন। শ্রী শ্রী চৈতন্য ভাগবত পড়ে দেখবেন। আমি যে গ্রন্থগুলোর কথা বলে যাচ্ছি চোখ বুলাবেন যে গৌরাঙ্গ মহাপ্রভু বলে গেছিলেন আমি আবার আসব, বলেছিলেন কি না পড়ে দেখবেন। কোন অধ্যায় তাও আমি বলে দিচ্ছি। চৈতন্য ভাগবতের 25 অধ্যায়ের শেষে বাড়ি গিয়ে আপনি দেখতে পারেন। তোমাতে এড়াতে শক্তি নাহিক আমার, তাকে বলছে মাকে, তব গর্ভে জন্ম লইব আরো 2 বার, শেষ জন্ম হইবে আমার ওই সন্ন কোণে, সর্বজীবে মাতাইব হরি নাম সংকীর্তনে। হরি হরি বলো। চৈতন্য চরিত্রাও পড়ে দেখবেন শ্রীজীব গোস্বামীর লেখা। মহাভারতে 1032 পৃষ্ঠা। সেখানে লেখা আছে হরি অবতার যে হবেন। পড়ে দেখবেন ভবিষ্য পুরাণ, সেখানে লেখা আছে। একটা গ্রন্থ না, গোরা গোপন তত্ত্ব বিলাসে লেখা আছে। মহাপ্রভু যখন গম্ভীরায় ছিলেন উড়িষ্যায়, অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে শুধু দেখা করতেন, তখন যে গ্রন্থখানা রচনা করেছিলেন এক উড়িয়া ভক্ত, তার নাম গোরা গোপন তত্ত্ব বিলাস। তাতে লেখা আছে। কিন্তু আমি লেখা থাকাটাকে অতটা গুরুত্ব দেই না, আমি কর্মকে গুরুত্ব দেই।
দুইবার এসেছেন, একবার পরিপূর্ণ লীলা হয়নি তো, ক্ষেতরে নর্তম শ্রীনিবাস, ওই লীলা খুব গুপ্ত লীলা হয়েছে। কিন্তু ওরা কান্দি হরি লীলা প্রকাশিত হলো, আরে প্রেমানন্দে বদন ভরে একবার হরি হরি বল। এই হরিলীলা বিশ্ব মানবের কল্যাণের জন্য বিশ্ব জুড়ে প্রচারিত। আমি অসীম সরকার নিজে বিশ্ব মতুয়া সম্মেলন হয়েছিল শারজা দুবাইতে, গান করতে গেছিলাম ইসলাম রাষ্ট্রে। যদিও আমাদের 400 ভক্তদের অ্যারেস্ট করেছিল এসব ডাঙ্কা টাঙ্কা বাজানোর জন্য, পরে আমরা বুঝিয়ে সুঝিয়ে ছাড়াতেও পেরেছিলাম। হরিচাঁদ ঠাকুর তিনি মহাপ্রভু ছিলেন, যে মহাপ্রভু কৃষ্ণ ছিলেন। হরিচাঁদ ঠাকুর নিজের অঙ্গে কৃষ্ণ রূপ দেখিয়েছেন কমলদাস বৈরাগীকে। উনি বৃন্দাবনে যেতে চেয়েছিলেন, ঠাকুর নিজের অঙ্গে কৃষ্ণ রূপ দেখালেন, সঙ্গে সঙ্গে শ্রীপাদ পদ্মে আত্মসমর্পণ করলেন কমলদাস বৈরাগী, কালামেঘা বাড়ি। হরিচাঁদ ঠাকুর নিজের দেহে রাম রূপ দেখিয়েছিলেন, কাকে? হীরামনকে। হরিচাঁদ ঠাকুর নিজের মধ্যে জগন্নাথ মূর্তি ধরে দেখিয়েছিলেন, কাকে? শিবনাথ আর ভবনাথ পান্ডাকে উড়িষ্যার থেকে ওরা 12খানা ভোগ দিয়েছিল, ক্ষীরের ভোগ। হরি ঠাকুর ওরাকান্দি বসে বলেছিল, একটু যদি জগন্নাথের প্রসাদ পেতাম তাহলে আনন্দে সেবা করতাম। স্বয়ং লক্ষ্মী ওই প্রসাদ একখানা জগন্নাথের পিছনে রেখে দিয়েছে চুপ করে নিয়ে। শিবনাথ আর ভবনাথ ভিতরে যেয়ে দেখে যে 11খান আছে, একখান নাই। তখন ওরা হত্যা দিল, ঠাকুর আমরা 12খান দিয়ে গেলাম, একখান কোথায় গেল? তখন দৈববাণীতে লক্ষ্মী বলছে যে এখানে তোমরা যার পূজা করছো তিনি প্রকটিত হয়েছেন ওরাকান্দিতে শ্রী হরি নামে। দেখো জগন্নাথের পেছনে ওই ক্ষীর আছে, নিয়ে ওই ওরাকান্দি দিয়ে এসো। সেই উড়িষ্যার থেকে শিবনাথ আর ভবনাথ পান্ডা ওরা দুইজন ওরাকান্দি এসে দিয়ে গেছে। জানে না মানুষ, সেই জন্য মানে না। ওরা দুইজন গিয়ে শ্রীহরি অঙ্গে জগন্নাথের মূর্তি দেখে সঙ্গে সঙ্গে শ্রীপাদ পদ্মে পতিত হয়েছে। এগুলো কম কথা কি? এইবার গুরু চাঁদকে কেন বাবা বলে প্রশ্ন করেছে গান, জবাব আমি দিয়েই যাব যদিও উঠে যান। কারণ জবাব না দিতে পারলে বাড়ি গিয়ে আমার ঘুম তো হবে না। যে কয়জন আছেন বসে থাকেন ভক্তজনা। আজকে ওঠার একটা কারণ আছে, মানে এই টাইমে যে এত ঠান্ডা পড়বে মানুষ ভাবিয়ে পারে নাই, ঠিক কি না? এমন চাদর টাদর নিয়েও আসে নাই, ওই নিচে দিক ঠান্ডা হয়ে উঠতেছে। ঠিক বলছি না ঠিক বলছি? আমারই 2 পাও ঠান্ডা বরফ হয়ে গেছে, মোজা পাইটাই নেই তো। ফাল্গুন মাসে শেষ হতে গেল, হ্যাঁ এই সময় মোজা নিয়ে আসে নাকি কেউ? আসতে পঞ্চপিতা সপ্তমাতা, একটু ভালো করে শুনে যান, এইটা কাজে লাগবে। আমাদের সনাতনী শাস্ত্র অনুসারে পঞ্চপিতা নির্ণয় করা হয়েছে আর সপ্তমাতা। পঞ্চপিতা কে কে? প্রথম পিতায় আমার, যিনি আমাকে জন্ম করেছেন দান,
যার দ্বারা পেয়েছি আমি মানব দেহখান। পিতার ঔরসে মায়ের গর্ভবাসে আমি যার ঔরসজাত সন্তান। এই একজন পিতা আর একজন মাতা, খালি জন্মদাতা। আমাদের শাস্ত্রের কথা, যিনি শিক্ষা দেবেন তাকেও পিতা বলে সম্বোধন করবে। এই শিক্ষা দুই প্রকার, একটা জাগতিক শিক্ষা, একটা আধ্যাত্মিক শিক্ষা। এই জন্য গুরুকেও বাবা বলে, বলে কি না? কথা বলেন, বলে তো। জাগতিক শিক্ষাও যার কাছে পায় তাকেও বাবা বলার নির্দেশ আছে আমাদের সনাতনী শাস্ত্রের পাতায়। কি সুন্দর ধর্ম! তাহলে জন্মদাতা, শিক্ষাদাতা দুইজন হলো পিতা। অন্নদাতা মিশেছে, হ্যাঁ, আঙুলের দোষ আর কানের দোষ। তোমার কানে লাগতেছে না যে মেশে নাই? অন্তত আঙুল যদি টিভে তো মিশো, পরে সুর বাঁধব নাকি? লাগা, ওই যে রে রে লাগা, আর একটু ওই জায়গায় ওইটুক তোমার কম থাকবে। এক চুল কম থাকে, আমি ঠিক পাবো। ওইটুক না মিশলে কোনোদিন প্রেম হবে না। কাউয়া ক্যাসকাসি হবে, পাতি শিয়ালের মতো হবে, কুকুরের মতো হবে, কিন্তু প্রেম হবে না। মারাত্মক জিনিস না? তাহলে আমরা কয়জন পিতা পেয়েছি? জন্মদাতা, শিক্ষাদাতা আর অন্নদাতা। এই যে লকডাউন হয়েছিল, মানুষের কাজকর্ম বন্ধ ছিল তো নাকি? মানুষ কি ভারতে একজনও না খেয়ে মারা গেছে? বলতে পারবেন? বলতে পারবেন যে একটা লোক না খেয়ে মারা গেছে? কথা কর না কেন? তাহলে খাবার দিয়ে যে বাঁচালো সেও বাবা ডাক শোনার উপযুক্ত। বিনা পয়সায় খাবার দেয়, এখনো দিচ্ছে। জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা, আশ্রয়দাতা। নিরাশ্রয়কে আশ্রয় দিলে সেও পিতা হয়। শোনেন শোনেন ভক্তবৃন্দ, দিলাম পরিচয়। আর একজন পিতা হয় কে? ভয়ত্রাতা। আপনি সুন্দরবনে গেলেন, জিল। আপনি সুন্দরবনে গেলেন, বাঘের মুখে পড়ে গেলেন। বাঘ এসে গেছে, মৃত্যু অনিবার্য। ওই সময় যদি বাঘের মুখ থেকে কেউ বাঁচাইয়ে দেয়, তাকে বাবা বলে প্রণাম করে সবাই পায়। বাবা তুমি না থাকলে আজকে আমি গেছিলাম বাঘের মুখ। নাকি ঠিক বলছি না বেঠিক বলছি? আজকে সোয়েটারের শীত পড়েছে ছোট। তাহলে জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা, আশ্রয়দাতা, ভয়ত্রাতা, পঞ্চপিতা। এই পাঁচজনের স্ত্রী মা। কিন্তু মা আরো দুইজন লিখেছে বেশি সনাতন শাস্ত্রে। কি কি? জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী।
এই গ্রামটার নাম অম্বরপুর। এখান থেকে গোবরাপুর যদি যাই, গাড়াপোতা যদি যাই, বাড়ি কোথায়? অম্বরপুর। বনগাঁ যদি স্টেশনে যায়, চট করে অম্বরপুর বললিছেন, বাড়ি কোন জায়গায়? মুড়িঘাটা। এখান থেকে কলকাতায় গেলি, ধর্মতলায় গেলি, বাড়ি কোন জায়গায়? মুড়িঘাটা। কায়দা আছে, বনগাঁতে আইছি আমরা। এখান থেকে যদি উত্তর প্রদেশে যায়, বাড়ি কোথায়? পশ্চিম বাংলা। নাকি না? না, পশ্চিম বাংলা রাজ্যের নাম আগে বলতে হয়। এখান থেকে যদি লন্ডন যায়, মুড়িঘাটা, কলকাতা, পশ্চিম বাংলা। আই এম ইন্ডিয়া। এরপরে আর আমার পরিচয় নাই, আমি ভারতবাসী। ভারত আমার মা, জননী, জন্মভূমিষ্ঠ। তাহলে আমার জন্মভূমি মাকে ভারত মাতা। ভারত কতগুলো রাজ্য একত্রিত হয়ে ভারত, সেই ভারত মা। এই জন্য বলা হয়, বলো ভারত মাতা কি, বলে না? অন্য জন্য না, মা। এই ভারত মায়ের সম্মান যারা দিতে পারে না ভাই, তাদের মতো বেঈমান আর কি জগতে নাই। ভারত মাতাকে সম্মান করতে হবে। অনেকে আছে ক্রিকেট খেলায় ভারত পরাজিত হলে বোম ফুটায়, পাকিস্তানের সমর্থক আছে না? এরা হচ্ছে ভারতের চিরশত্রু। ভারত জয়লাভ করলে তো আমার ভালো লাগবে, ভারত আমার মা, আমার মা অসম্মানিত হবে আর আমি আনন্দে নাচবো, কত ভালো, কত ভালো হবে। তাহলে জননী, জন্মভূমি এক মা, আর একটা মা বাকি আছে, 6টা মা হলো। এইটা আমি সাক্ষী মানিয়ে নেই, নয়তো আমার দোষ পড়বে না গায়ে। আচ্ছা দাদা, ফাল্গুন মাসে সত্যি কথা কবেন, মানে আমার কথা শুনিয়ে জানো, না জানিয়ে কবেন না। যদি সত্যি সত্যি জানেন কবে হ্যাঁ আমি জানি, এরকম আমরা করতাম। কোনো বাড়ি নতুন গাই বিয়েলি ফাল্গুন মাসে গোফাগুনা পূজা হতো, গোয়াল ঘরে গাইয়ের পূজা হতো, এবং ওই চালির গুঁড়ো ভালো করে বাটিয়ে একটু জলের মতো গুলে কলকে দিয়ে গায়ে সাপ দেওয়া হতো। কারা কারা জানেন হাত তোলেন গোফাগুনা পূজার কথা? তাহলে মিথ্যে কথা তো কই নাই। এই জন্যে আরে কোথাকার কবে বিজেপি সৃষ্টি হয়েছে? আমাকে 14 পুরুষ ধরে গোমাতার পুজো করে আসতেছে, আজকে নাকি 30,000 বছর আগের থেকে আমরা গোমাতার পূজা করি। আর এখন যদি আমি এই কথাটা কথা করো, বিজেপির এমএলএ তো ওই জন্যই করছে, ওই জন্য সাক্ষী মানিয়ে নিলাম আগের থেকে। তোমরা করো নাই, না করছো, বুঝতে পারছেন কি বলছি? ওই যে গায়ে একটু গন্ধ আছে, তাহলে এই গোমাতার পূজা আজকের থেকে করে নাকি এরা বাঙালিরা? গোয়াল ঘরে পূজা হতো, মিষ্টিয়ান্ন দিত, খই দিত, দই দিত, সব বাড়ি দিয়ে পাড়া ঘুরে ঘুরে খেয়ে বেড়াতাম। কি মিথ্যে কথা নাকি? এই ফাল্গুন মাসে গোফাগুনা পূজা যারে পায়, ওরে গোমাতার পূজায় আমরা গোয়াল ঘরে যাই। এখনো হয়, এটা আমাদের সংস্কৃতি। তাহলে 7 জন মা হয়ে গেল, গোমাতা, ভারত মাতা, আর আগের 5 জন মা, পঞ্চপিতা, সপ্তমাতা। এইবার গুরু চাঁদ কোন পিতা? এই যে বলে সংক্ষিপ্ত প্রশ্ন করে গেছে, এর করা দরকার কি? কি সরান্ডা সরাইছে?
আমি রাজভরে গান গালি অত জবাব দেওয়া দেওয়া যাবে না। তাহলে আমরা পঞ্চপিতার মধ্যে একজন পিতা পেয়েছি শিক্ষাদাতা, তাই তো নাকি? যিনি শিক্ষক, মানে বই ছাপা হয়েছে, স্কুলে যাচ্ছে, ওটা পড়াচ্ছে শিক্ষক। কিন্তু সমাজের 85% মানুষের যে শিক্ষার অধিকারী ছিল না, তাদের শিক্ষার অধিকার আদায় করে, তাদের শিক্ষিত করে, তাদের প্রথম চাকরি দেওয়ার ব্যবস্থা করেছেন বাবা গুরুচাঁদ ঠাকুর ব্রিটিশের দরবারে। হায় রে কপাল, তার বাণীতে কি আছে? যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিবি শিক্ষা, শিক্ষা সংহতি সংগ্রামে চেতনা, দলিতের মুক্তি নাই এই তিন বিনা, মরি কিংবা বাঁচি আমি তাতে ক্ষতি নাই, গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই। গুরুচাঁদকে যদি কেউ আনতে যেত, চলো আমাদের গ্রামে, এই আগে স্কুল কর। কোন জায়গায় স্কুল করব? গোয়াল ঘরে। তাল পাতা কাটিয়ে আনবি, আর কড়াইয়ের কালি দোয়াতের মধ্যে ভরবি, গোলাপি আর কুঞ্চি দিয়ে কলম বানাইয়ে কখ সরেও লেখা শেখ। এত বড় বান্ধব হয়? আর আপনারা মনে হয় এই পাঠশালায় পড়া দুই একজন এখানে থাকতেও পারেন? কারা কারা আছেন একটু হাত তোলেন, তাহলে বুঝবো যে আমি সত্যি সত্যি কথা বলতেছি। তাহলে এই গোয়াল ঘরে যে পাঠশালা, আমিও বলেছি। এখন তো সর্বশিক্ষা অভিযান, হ্যাঁ। তাহলে বাবা গুরুচাঁদ এসেছিল বলে দলিত পতিত যারা শিক্ষার অধিকার পেয়ে, রাজ শক্তি হাতে পেয়েছে তারা। যে জাতির রাজা নাই সে জাতির তাজা নাই, গুরুচাঁদ বলে গেল বাবা গুরুচাঁদ প্রীতে সবাই মিলে হরি বল হরি বল হরি বল। কত বড় আন্দোলন করেছেন ভাবা যায় না রে বাবা। অসহযোগ আন্দোলনে যোগ দেননি বা গুরুচাঁদ? গুরুচাঁদ ঠাকুর দেশবন্ধু চিত্তরঞ্জন দাস চিঠি পাঠিয়েছিলেন যে আসুন আমরা সবাই মিলে ব্রিটিশের বিরুদ্ধে একসঙ্গে অসহযোগ আন্দোলন করি। গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন, লিখে পাঠিয়েছিলেন, আপত্তি ছিল না, আগে তোমরা আমাদের সঙ্গে সহযোগিতা করো, তোমরাই তো আমাদের ছোট জাত বলে দূরে সরিয়ে দিয়েছো, এসো আমরা একসঙ্গে পাশাপাশি বসি, একসঙ্গে খাই, তোমরা আমাদের ছোট জাতি বলে পদতলে রেখেছ। হাজার হাজার বছর ধরে এখন সহজ সরল মানুষ পাঠাবো আমি গুলি খাওয়ার পরে। সিআর দাস 650 টাকা সেই সময় পেয়েছিল ব্যারিস্টারি করে। চিঠি লিখে গুরুচাঁদকে জানিয়ে দিলেন আমাদের পূর্ববর্তী সমাজ যে অন্যায় করেছে, আমি এই টাকাটা পাঠিয়ে দিলাম, আপনি স্কুল করুন। সেই টাকা ভ্যাগাই হালদারকে দিয়ে, এখন কত হবে আমি জানি না, সেই সময় 650। $6.5 কোটিতেও কুলাবে না। বরিশাল আগুলঝাড়া হাই স্কুল করে, এখন সেটা বিরাট কলেজ হয়েছে। আমি নিজে গান করে এসেছি। আশকর আগুলঝাড়া জানেন না আপনারা? এখানে বরিশালের লোক কেউ আছেন? হাত তোলেন। ঠিক বলছি কিনা?
তাহলে যে লোকটা 4,500 স্কুল করলো, এদের শিক্ষার তরে 2-4 বার বাবা বললে কি ঋণ শোধ দেওয়া যায় তারে? বাবা গুরুচাঁদ, বাবা গুরুচাঁদ, 2 বাহু তুলে বলো, বাবা গুরুচাঁদের নামে সবাই উলুধ্বনি তোলো। স্কুলে টিচারি করে খালি যদি বাবা হয়, আর যে লোকটা সমাজের 100 জনের মধ্যে 85 জন, 85% মানুষের শিক্ষার অধিকারের জন্য লড়াই করে নিজে 4,500 স্কুল করে গেলেন, তারে বাবা বলার নাই। এটা সম্পর্কের বাবা নয় রে, কর্মে বাবা হয়। সম্পর্কের অনেক ঊর্ধ্বে প্রণাম করি পায়। এই বাবা ওই সম্পর্কের বাপ দাদারা না। তারপরে আর একটা জবাব আছে, সেটা হচ্ছে গুরুচাঁদ স্বয়ং শিব। শিবরে তো এমনি বলে বাবা কয়, ভোলে ভোলে বাবা বার করে গা ত্রিশুরারি বার করে গা ভোলে বাবা, তাই না? বাবা তো গুরুচাঁদরে কয়, গাজারে বাবা কয় কেন? তুমি জবাব দাও। যারা গাজা খায় দেখবেন গাজার 1 নাম বাবা, কয় না? আর একটা নাম সল্টু, সল্টু আছে না? আর কি আছে রে বাবা? মধু, সল্টু বাবা। আর কি আছে? ক্ষিতীশ, ক্ষিতীশ, আঠা। যারা গাজারে বাবা বলে জোরে দেয় টান, বলতে পারো গাজারে ওরা বাবা বলে কেন? ওই বাবার এই বাবা এক বাবা না। যাক, রাত্রি অধিক হয়ে গেছে, জবাব হলো শেষ। এইবার করব দুইজনে আমরা মিলনের পরিবেশ। আর একবার হরিধ্বনি উলুধ্বনি দেও সর্বজন। আমি একা একা টেনে দিলাম আজ অনেকক্ষণ, এইভাবে গান কমই গাই বাবা। আজকে নিজেদের মতো করে বড় আনন্দ নিয়ে পরিবেশন করলাম এই আসরে। স্বপন বাবুর বাড়িতে গিয়ে খুব আনন্দ পাই, আর যুবক ছেলেদের দেখে আমার আনন্দের সীমা নাই। সত্যি ওরা কত ভালো রে, ওরা ভালোবাসে কবি গান। এইবার দুজন মিলন গাইব সভ্য সভাস্থান। তুমি মেনে নিও, তুমি মেনে নিও, তুমি মেনে নিও, তুমি মেনে নিও। এবার এসো এসো সদানন্দ, এসো আমার ধারে। আরে হরি নামে মাতাইল শ্রী হরি এবারে। সবার নিকটে গিয়ে মোদের মনে আসে ভাবো, এই শ্রীহরির দর্শন আমরা বিলাইব। তুমি মেনে নিও, তুমি মেনে নিও। কিন্তু নারী নিয়ে কি করে ব্রহ্মচারী হবে, সেই কথা তুমি আমায় শোনাইয়ে যাবে। তোমার কথা শুনে যেন ভরে আমার মন, ভালো করে জবাব দাও আমার সজন। মেনে নিও, তুমি মেনে নিও। জানি না আলোচনার সময় কোথায় ছিলে, আমি প্রত্যেকটা জবাব ভেঙে বলেছি সভাতলে। বশিষ্ঠ আর অরুন্ধতির বলেছি ঘটনা, জানি না কেন তুমি শুনলে না, শুনলে না। তুমি মেনে নিও, তুমি মেনে নিও। 100 সন্তান জন্ম দিয়ে হলো ব্রহ্মচারী, জলের উপর দিয়া হেঁটে গেল বশিষ্ঠের নারী। কোন তত্ত্বের দ্বারায় ইহা হতে পারে, আমি তো বলিয়াছি তাহা ব্যাখ্যা করে। তুমি মেনে নিও, তুমি মেনে নিও। শুধু সৃষ্টির জন্য নারীর কাছে যাবে,